হাসিমারার পর এবার কালচিনি ব্লকের হেমিল্টনগঞ্জ নর্দমার উপর অবৈধ নির্মাণের অভিযোগে 11 জনকে নোটিশ পাঠিয়েছে প্রশাসন। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সমীক্ষায় দমকল কেন্দ্র সংলগ্ন এলাকায় একাধিক অবৈধ নির্মাণের হদিশ মেলে। প্রশাসন সূত্রে খবর, ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও সমীক্ষা চালানো হবে। সাম্প্রতিক জলাবদ্ধতার পেছনে নর্দমা দখলকে অন্যতম কারণ হিসেবে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিকে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্রের দাবি, নর্দমা ও সরকারি জমি দখলের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যান চলাচলের সমস্যা বাড়ছে। স্বেচ্ছায় অবৈধ নির্মাণ সরানোর আহ্বান জানান তিনি। সকালবেলা এই হ্যামিল্টনগঞ্জ এলাকাতেও অবৈধ নির্মাণ নিয়ে এখন নোটিশ দেওয়া শুরু হয়েছে। কিভাবে দেখছেন, কি বলবেন? বিষয় দেখুন, মানে আজকে আমরা সবাই জানি আজকে একটা জায়গার ডেভেলপমেন্টের জন্য সড়ক ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা দেখি যে আজকে আমাদের যে এই যে সড়ক যে ব্যবস্থা, সেখানে একটা গাড়ি গেলে একটা পায়ে বা একটা বাইক যেতে পারে না, এই ধরনের বিভিন্ন সমস্যা। আজকে সব কিছুর জন্যই আজকে শুধুমাত্র সরকারি একটা কাজ করবে, সরকারকেই সব কিছু করে সব ডেভেলপমেন্ট হবে, সেটা হতে পারে না। সরকার এবং জনসাধারণ দুজনের যদি মিলবন্ধন থাকে, দুজন একে অপরের সাথে যদি আলোচনা করে, আলোচনার সাপেক্ষে যদি সমস্ত কিছু সমাধান হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন রূপ নেবে, আদারওয়াইজ কিন্তু রূপটা নেবে না। তো আজকে আমাদের জনসাধারণের কাছে আবেদন যে তারাও যাতে উদ্যোগী হয়, তারা যাতে কোনো রকমভাবে কোনো নালা বা ইত্যাদি মানে যা খেলার মাঠ বা রাস্তা, সেটা যাতে দখল না করে, এটা অনুরোধ থাকবে সবার কাছে। এবং আমাদের যে ফুটবল খেলার মাঠ, সেই ফুটবল খেলার মাঠটা আমরা সবাই ছোটোবেলার থেকে দেখে আসছি যে সেই ফুটবল খেলার মাঠের যে পরিধি, সেই পরিধিটা দিন দিন ছোটো হয়ে আসছে। তাতে আজকে খেলার মাঠের একটা সমস্যা যাচ্ছে। তা আজকে সবার কাছে আমার অনুরোধ, তারা যাতে যেই পুরনো যে অবস্থা ছিল, সেই পুরনো অবস্থায় তারাই যাতে ফিরিয়ে দেয়, তাতে সরকারকেও সুবিধা হবে কাজ করতে এবং আগামী দিন ডেভেলপমেন্ট সেখানে হবে। কিন্তু আজকে তাদের আমি বলবো যে সরকার যাতে উদ্যোগ না নিয়ে, যাতে সাধারণ পাবলিক তারা নিজেরাও জানে যে কোনটা তাদের বাউন্ডারি, কোনটা বাউন্ডারি না, সেই বাউন্ডারির ভিতরে তারা থাকুক। আর যদি কোনো তারা মানে আগের দিকে চলে আসে, সেটা তারা নিজেরাই সরিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে এবং আগামী দিন কাজ করতে সুবিধা হবে। এবং তাতে আমাদের যেরকম আজকে হ্যামিল্টনে অল্প বৃষ্টিতে জল উঠে যায়, তো সেই জিনিসগুলোও কিন্তু করা যাবে। তো আজকে সরকার এবং ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু মানে ড্রেনগুলো যাতে সাফাই হয় তার ব্যবস্থাও করা হয়েছে। এবং তার সাথে মানুষজনকে আমি বলবো যে অনুরোধ যে আজকে ড্রেনগুলো যাতে নোংরা আবর্জনা ড্রেনে না ফেলা হয়, এবং তার সঙ্গে ড্রেনের যেগুলো চবাই করা হচ্ছে সেগুলো যাতে তারা সরিয়ে নেয়, তারা নিজেরাই সরিয়ে নেয়, তাহলে কিন্তু আগামী দিন এই সমস্যাটা অনেকটা মিটে যাবে। দেখেন, মানে এখনও সেইভাবে করে বলছে না, মানে এখন একটা ইনকোয়ারি চলছে, তাই কিছু লোককে হয়তো নোটিশ করেছে কারো অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। তো সেটা কাজ শুরু হয়েছে, শুধুমাত্র এই 11 জনকে নোটিশ দিয়েছে। 11 জনের তো বিষয় না, বিষয়টা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো শুধু 11 জনই কেন, আজকে সবাই যাতে উদ্যোগী নিয়ে, সবাই নিজেরটা সবাই জানে যে আমার কতটুকুন জায়গা বা আমার কতটুকুন বাউন্ডারি, সেটা সবাই জানে। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, একদম হাত জোড় অনুরোধ থাকবে, তারা যাতে তাদের জায়গাতে নিজের পূর্বের স্থানে যাতে তাদের সমস্ত কিছু নিয়ে যায়।